গাছ থেকে একটা পেয়ারা ফাটে মাগো পড়ে গেলাম রে। হ্যাঁ, গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছি। আরে মাটির নিচে কি দেখা যাচ্ছে? ভালো করে আসলে মাটি ঘুরে দেখি। ওয়াও, সোনার স্টিক পেয়েছি। আরে সোনার স্টিকটা বাসা নিয়ে যাই, সুন্দর করে টেবিলের উপর রেখে দেই। ওরে মারে, আমার চোখে লাগতে লাগলো। আরে এটা তো দেখি জাদুর কাঠি। ওয়াও, কি সুন্দর। দেখি ফিরিস্তাতে লাগিয়ে দিই। ওয়াও, ফিরিস্তাতে সব সোনা হয়ে গেল। আরে আমার পুরো বাড়িটা সোনালি করে ফেললো। আরে কি হলো, পুরো বাড়িতে সোনা হয়ে গেল? আরে রাজু, তুমি জাদুর কাঠি কোথায় থেকে আনলাম? আমরা তো বড়লোক হয়ে গেল। আরে এত দিকে অনেক টাকা। আরে আমাদের তো টাকা পয়সা অভাব নেই, চলো বাবা একটা গাড়ি কিনে নিয়ে আসি। বিবি বিবি বিবি, কি আনন্দ আকাশে বাতাসে। আরে এটা বড়লোকের বাড়ি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে বড়লোকের বাড়িটা চুরি করতে হবে। আরে দ্রুত সাহস নিয়ে বাড়িতে ঢুকে পড়ি এবং চুরি করে নিয়ে যাই। আরে এই তো দিকে আলমারির চাবি, এটা নিয়ে যাই। আরে লকার খুলে জাদু চাবি বের করতে হবে। আরে এটা তো জাদু চাবি, এটা নিয়ে যাই। জাদু দিয়ে আমি নিজেও সোনালী হয়ে যাই। ওয়াও, আমার পোশাক একদম চেঞ্জ করে ফেললাম। নাও রাজু, তোমার জন্মদিনের চিংড়ি মাছটা খেয়ে নাও। বাড়িতে কেউ আসেননি গো? দরজা খোলে। নাও সোনামণি, তাড়াতাড়ি খেয়ে ফেলো। আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন গো। আরে এই দরজা কে ধাক্কা দিয়েছে দেখে আসি। চার গরিব মানুষ কিছু ভিক্ষা দেন। রাজু, চিংড়িটা ভিক্ষুককে দিয়ে দিচ্ছি। এই নাও, এটা বাচ্চাদেরকে খাওয়াও। থাকবে না বাড়িতে, আমার চিংড়ি এনে দাও তাড়াতাড়ি। রাজু, তুই এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যা। তুই এগুলো কি করলি? আজকে বিক্ষুকে মাইরা ফাড়ায় ফুটালাম, কেন আমাদের বাড়িতে আসলো? আরে এরা তো দেখে অনেক গরিব, বাচ্চাদের না খেয়ে আছে। মিয়াও মিয়াও, খেতে লাগেছে। আরে আমার এক্ষুনি দ্রুত বাসায় যেতে হবে। আরে এই বিড়ালে বাচ্চাদের জন্য খাবার নিয়ে নেই বেশি করে, এবং জামা কাপড়ও নিয়ে নেই। আরে এদের জন্য খাবার এবং জামা কাপড় নিয়ে দ্রুত যাই। সাদা বিড়াল, তোমাকে অনেক ধন্যবাদ। আমি বাটার গুলো কি মজা। বন্ধুরা, গরিবদের উপকার করা আমাদের কর্তব্য।